আগে কখনো দ্বিপদী বিস্তৃতি পড়ি নাই এরকম সিচুয়েশন হয়, তাহলে আমি তোমাকে বলবো এই মুহূর্তে তুমি এই লেকচারটা না করে তুমি দ্বিপদী বিস্তৃতির প্রথম লেকচারটা দেখো। আমার যে প্রথম ক্লাসটা নিছিলাম ওই ক্লাসটা কিন্তু শিখা অ্যাপে আছে। তো সিকোয়েন্সিয়ালি ক্লাস করো, লেকচার 1 লেকচার 2 লেকচার 3 এভাবে করো, তাহলে তোমার জন্য উপকার হবে। ঠিক আছে? আসো না নতুন অনেকেই আসো তো। ওকে, সাবিকুন নাহারেরও গলা বসে গেছে, এটা হইতেই পারে, ওয়েদারটা ভালো যাচ্ছে না মনে হয়। ওকে, প্রথম অঙ্কটা চিটাগাং বোর্ডে আসছিল 2023 সালে এসএসসি পরীক্ষায়। অঙ্কটা কি বলছে দেখো, যে এখানে এম দেওয়া আছে, এন দেওয়া আছে। এখন এই অঙ্কগুলা কিন্তু আমরা আগে করছি। হ্যাঁ, আমরা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি যতগুলো ক্লাস করছিলাম মনে হয় 5টা, আর এমসিকিউ নিয়ে 6টা ক্লাস। তো এই 6টা ক্লাস অলরেডি অঙ্কগুলো হয়ে গেছে। তারপরেও সিকিউ যেহেতু আছে, সিকিউ সলভিং ক্লাস আমি করাচ্ছি, বাট সিকিউ সলভিং ক্লাস বা এমসিকিউ সলভিং ক্লাস না, এটা আসলে পার্সোনালি আমি খুব একটা পছন্দ করি না। এটার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে স্টুডেন্টরা আমাদের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এই প্র্যাকটিস গুলো আসলে স্টুডেন্টদের নিজেদের করা দরকার। হ্যাঁ, তারপরেও যেহেতু পাবলিক ডিমান্ড, তোমরাও চাও, সম্মানিত গার্ডিয়ানরাও চায়, আমি কিছুটা সিকিউ সলভ করার দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে? ওকে, আমি কি বুঝাইতে পারছি কি বলছি? ওকে, তাহলে আসো। এত এর দ্বিপদী বিস্তৃতিতে সহগগুলার সমষ্টি নির্ণয় করো। ওকে ফাইন, এত এর দ্বিপদী বিস্তৃতিতে সহগগুলার সমষ্টি নির্ণয় করো। আচ্ছা ভাই, এটাকে একটু বিস্তার করি, চলো এটাকে আমরা বিস্তার করি। 1 মাইনাস টুয়াইস এক্স হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে? এটা হচ্ছে 1 প্লাস 4c1 মাইনাস টুয়াইস এক্স প্লাস 4c2 minus twice x whole square plus 4c3 minus twice x whole cube plus 4c4 minus twice x whole to the power 4। তাই তো ভাইয়া? টোটাল 5টা পদ থাকবে। কিভাবে এটা লিখছি আমাকে প্লিজ জিজ্ঞেস করবো না, এটা আমার 5টা 6টা ক্লাসে, প্রিভিয়াস 6টা ক্লাসে এক্সপ্লেইন করা হয়েছে, নতুন কিছু না। আর সবগুলোতে 4c1 4c2 4c3 আছে। তো এইখানে চাইলে তুমি 4c0 লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই, সবগুলোর ভ্যালু আসলে সেম। 4c0 লেখাও যা, কিছু না লেখাও তা। ওকে, তাহলে আসো, এটা কি আসবে? 1, 4c1 এর ভ্যালু হচ্ছে 4, 4c1 এর ভ্যালু 4, এটাকে -2x দিয়ে গুণ হবে। 4c2 এর ভ্যালু কত, আমি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করব। 4c2 এটার ভ্যালু হচ্ছে 6 -2x হোল স্কোয়ার, দ্যাট মিনস -2 এর উপরে যখন স্কোয়ার থাকবে ভাইয়া, নেগেটিভের উপরে পাওয়ার যখন জোর হবে তখন মাইনাস চিহ্নটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। মাইনাসের উপরে পাওয়ার 2 মানে জোর সংখ্যা, সো মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। এটা হবে হচ্ছে 4x স্কোয়ার, 4x স্কোয়ার। 4c3 এর ভ্যালু কত? 4c3 এর ভ্যালু হচ্ছে তোমার 4, মাইনাসের উপরে পাওয়ার যেহেতু বিজোড় তাহলে মাইনাসটা থেকে যাবে, এই মাইনাসটা এই প্লাসটাকে মাইনাস করে দিবে, তাহলে এটা হবে হচ্ছে -4 ইন্টু 8x কিউব। আর 4c4 এর ভ্যালু তো 1, মাইনাসের উপরে পাওয়ার জোর, মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 16 ইন্টু x টু দি পাওয়ার 4। এখানে গত ক্লাসে আমাকে একজন বলছিলা যে অনেক স্কুলের টিচার হচ্ছে এই ভ্যালুগুলো 4c1 4c2 4c3 এই ভ্যালুগুলো ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে মন খারাপ করে বা নাম্বার দিতে চায় না। এরকম আসো না, অনেক স্কুলেই আছে। তো আমি তোমাদের বলবো, আমি যেভাবে করছি এটা অ্যাবসলিউটলি রাইট, বাট যদি কোনো স্কুলে প্যারা দেয় টিচার, তাহলে তুমি এখানে আরেকটা লাইন অ্যাড করবা, যদি টিচার প্যারা দেয়। 4c1 মানে কি, 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। 4c2 মানে 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এনসিআর এর যে ফর্মুলাটা আমি তোমাদেরকে শিখাইছিলাম, এনসিআর এর ফর্মুলাটা হচ্ছে এনসিআর ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই ফর্মুলাটা ইউজ করবা, একটা লাইন বাড়াই দিও। ঠিক আছে? তাহলেই হবে। ওকে, এখন আসো এই যে পুরোটা ক্যালকুলেট করি, তাহলে এটা আসতেছে 1 মাইনাস 8x প্লাস 424 এক্স স্কোয়ার মাইনাস 4 8 32 এক্স কিউব
প্লাস 16x⁴, ঠিক আছে? ওকে ওকে ফাইন। এখন দেখো সহগগুলা খেয়াল করো, চলকের সাথে যেটা থাকে সেটাই হচ্ছে সহগ। তাহলে ভাইয়া এখানে টোটাল 5টা পদ আছে, এখানে যেহেতু n এর ভ্যালু 4, পদ আছে 5টা। এখানে চলক x⁴, এটার সাথে আছে 16 হচ্ছে সহগ, -32 হচ্ছে সহগ, 24 হচ্ছে সহগ, -8 হচ্ছে সহগ। আর এইখানে চলক কি আছে? আছে, x⁴ আছে। অ্যাকচুয়ালি 1 কে কিন্তু আমি 1 × x⁴ লিখতে পারি। এক্ষেত্রে চলকের সহগ হচ্ছে তোমার 1, ঠিক আছে? চলকের সহগ হচ্ছে 1। এই সহগগুলার সমষ্টি বের করতে বলছে, দেখো সহগগুলার সমষ্টি বের করতে বলছে। তাহলে লিখবো অতএব সহগগুলা কি কি? সহগগুলো অতএব না দিয়ে এখানে লিখতে পারো, এখানে সহগগুলো 1, -8, 24, -32, 16, ঠিক আছে? অতএব সহগগুলোর সমষ্টি, সহগগুলোর সমষ্টি, সহগগুলোর সমষ্টি হবে হচ্ছে এই সবগুলোর যোগ। 1, -8, +24, -32, +16। এখন এইটা ক্যালকুলেশন করে দেখো তো কত আসে ভাইয়া, কত আসে? সাবিকুন নাহার অলরেডি বলে ফেলছে, নিসা বলে ফেলছে। সবগুলো যোগ বিয়োগ করলে দেখবা যে 1 আসতেছে। আমি তারপর একটু ক্যালকুলেট করে দেখি। 1 - 8 +24 -32 +16, 1 আসছে, শেষ। ম্যাথ দাম, তাই না? তুষ্টিও বলছে 1, তুষ্ট হয়ে গেল। ওকে, এখন ভাইয়া এই অঙ্কটা যদি এমসিকিউতে আসে, তাহলে সৌরভ ভাই একটা শর্টকাট জানে। তো সৌরভ ভাইয়ের যে শর্টকাটটা জানে, এটা কি ভাইয়া স্টুডেন্টরা জানতে চায় নাকি চায় না? যদি এই অঙ্কটা এমসিকিউতে আসে যে এত এর দ্বিপদী বিস্তৃতিতে সহগগুলার সমষ্টি নিচের কোনটা, 4টা অপশন দেওয়া আছে, এত বড় অঙ্কটা করে আনসার বের করতে গেলে তো অনেক সময় লাগবে। সো এটার জন্য একটা এসভি মেথড আছে। এসভি মেথডটা আসলে কি? এসভি মেথডটা হচ্ছে, ওকে ফাইন, এসভি মেথডটা হচ্ছে এই, দাঁড়াও, আগে বলো তোমরা জানতে চাও কি চাও না? এটা যখন আমি তোমাদের জানাবো, তখন তোমাদের একটা কাজ আছে। তোমরা যে নোট খাতা তৈরি করছিলা, ওই নোট খাতার মধ্যে সুন্দর করে কোন একটা কর্নারে লিখে রাখবা শর্টকাটটা, উদাহরণ সহ লিখে রাখবা। ধরো একটা দ্বিপদী রাশি, সাপোজ সাপোজ একটা দ্বিপদী রাশি হচ্ছে, এরকম এরকম আছে, ax + by হোল টু দি পাওয়ার m। এখানে চলক দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, একটাও থাকতে পারে। যেমন এখানে চলক হচ্ছে একটা, এখানে দুইটা, তিনটাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। এত এর বিস্তৃতিতে সহগগুলোর যোগফল বের করতে হলে, সহগগুলোর যোগফল বের করতে হলে প্রতিটি চলকের মান, এটা কিন্তু শর্টকাট, এটা সিকিউতে অ্যাপ্লাই করা যাবে না, অনলি ফর এমসিকিউ। কোন একটা দ্বিপদী রাশির বিস্তৃতিতে সহগগুলোর যোগফল বের করতে হলে প্রত্যেকটা চলকের মান 1 ধরতে হবে, প্রত্যেকটা চলকের মান 1 বসাইতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যদি x এর জায়গায় 1 বসাও, y এর জায়গায় 1 বসাও, x এর জায়গায় 1, y এর জায়গায় 1, যতগুলা চলক আছে প্রত্যেকটা চলকের জায়গায় 1 বসাবো। তাহলে কি থাকবে? থাকবে হচ্ছে প্রত্যেকটা চলকের মান 1 বসাতে হবে, ঠিক আছে? তাহলে এই রাশিটার বিস্তৃতিতে সহগগুলোর যোগফল কত? সহগগুলোর যোগফল বা সমষ্টি, যোগফল হচ্ছে চলকগুলোর ভ্যালু আমি 1 বসাই,
এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1 বসলে থাকবে হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন এখানে চলককে এক্স এর জায়গায় 1 বসাও। তাই এক্স এর জায়গায় 1 বসালে এটা কি আছে, 1 মাইনাস 2 ইন্টু 1, এক্স এর জায়গায় 1 বসালাম, হোল টু দি পাওয়ার 4। এবার আসে ক্যালকুলেশন দেখো, 1 মাইনাস 2, কিন্তু বিয়োগ ফলটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 4। -1 এর উপরে পাওয়ার জোর, তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকতেছে হচ্ছে 1। এই 1টাই কিন্তু সহগগুলোর সমষ্টি। ঠিক আছে, আমরা কি শর্টকাটটা বুঝতে পারছি কি পারিনি? আমাকে একটু জানাও, শর্টকাটটা কি আমরা বুঝতে পারছি কি পারিনি? এ বি দেখে যদি কনফিউশন লাগে, আমি আরো সহজ করে দেখাই দিই তোমাদেরকে। যদি এ বি দেখতে তোমার কাছে কনফিউশন লাগে, সো আমি এইভাবে লিখে দিই। ধরো 2x প্লাস 3y, সাপোজ এন এর জায়গায় ধরো দিলাম আমি 100। এইটার বিস্তৃতিতে সহগগুলোর যোগফল বের করতে হলে প্রতিটি চলকের মান 1 বসাতে হবে। তাহলে বলো তো, এইটার বিস্তৃতিতে সহগগুলোর যোগফল কত হবে? সহগগুলোর যোগফল কত হবে এইটার বিস্তৃতিতে? আমাকে একটু জানাও তো, দেখি কেমন বুঝছো। এই যে এইটার বিস্তৃতিতে সহগগুলোর যোগফল কত হবে? এই ফর্মুলা কি আমরা প্রমাণ করতে পারবো? আমি চাইলে প্রমাণ করে দেখাতে পারি, তোমরা যদি চাও। সেক্ষেত্রে সিকিউ এর আজকে যতগুলো সিকিউ করাবো ভাবছিলাম, ততগুলো হয়তো করাতে পারবো না। কি করবো, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1 বসাবো। তাহলে 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 হোল টু দি পাওয়ার 100, তার মানে 5 টু দি পাওয়ার 100। ঠিক আছে, 5 টু দি পাওয়ার 100। শুধু 5 লিখতেছো অনেকে, শুধু 5 কিন্তু না, পাওয়ার আছে 100। 5 টু দি পাওয়ার 100, 5 টু দি পাওয়ার 100। ঠিক আছে, মোট কথা হচ্ছে যে প্রত্যেকটা চলকের জায়গায় আমরা 1 বসাবো। আরেকবার দেখাই দিই, এখানে চলক আছে কি এক্স, এক্স এর জায়গায় 1 বসাবো। এক্স এর জায়গায় 1 বসাইলাম। এবার এটা কি 2 ইন্টু 1 মানে 2, 1 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল -1, উপরে পাওয়ার 4। আনসার হচ্ছে এটা। এটাই হচ্ছে সহগগুলোর যোগফল, কত আসছে 1। ঠিক আছে, এখানে খেয়াল করো, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1 বসালাম। 2 ইন্টু 1 যোগ 3 ইন্টু 1 হোল টু দি পাওয়ার 100। ক্যালকুলেশন করো, 5 টু দি পাওয়ার 100। ঠিক আছে, দেখি ভাই একজন একটা কমেন্ট করছে, পারলে প্রুফ করে দেন। সাজ্জাদ মাহমুদ নূর, পারলে প্রুফ করে দেখান। কি বলবো আসলে, ওকে, পারি না ভাই, পারতেছি না। কি ভাই রয়ন ভাই, প্রুফ করে দেখাবো? সাজ্জাদ তো চ্যালেঞ্জ দিয়ে দিছে, আসলে বুঝতে পারে নাই, ভুলে চ্যালেঞ্জ দিয়ে ফেলছে। আচ্ছা, প্রুফটা দেখাই দিই তাহলে, প্রুফটা দেখাই দিই। যারা প্রুফ দেখতে চাও তাদের জন্য দেখো, মনে করো একটা দ্বিপদী রাশি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার আছে ধরো এন। এটার বিস্তারটা কি হবে বলো তো ভাই? এটার বিস্তার হচ্ছে NC0 x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n-0 মানে 0, NC1 x টু দি পাওয়ার n-1 y টু দি পাওয়ার 1, NC2 x টু দি পাওয়ার n-2 y স্কোয়ার, NC3 x টু দি পাওয়ার n-3 y কিউব। লাস্টে হচ্ছে তোমার NCn x টু দি পাওয়ার n-n মানে 0 y টু দি পাওয়ার n। দেখো তো সাজ্জাদ, এই লাইনটা কি আমরা সবাই বুঝতে পারছি? ঠিক আছে, এই লাইনটা কি আমরা বুঝতে পারছি সবাই? একটু বলো আমরা সবাই বুঝছি কিনা। প্রমাণটা দেখাই দিই, কারণ প্রমাণগুলো জানা থাকলে শর্টকাট ফর্মুলাগুলো মনে রাখা সহজ হয়। আমরা অনেকেই শর্টকাট মুখস্থ করি, বাট অন্ধভাবে মুখস্থ করি। অন্ধভাবে মুখস্থ করলে যেটা হয় যে তুমি হয়তো অঙ্ক পারতেছো, কিন্তু অঙ্কের প্রতি ভালোবাসাটা তোমার গ্রো করবে না। ঠিক আছে, তো প্রত্যেকটা শর্টকাটের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা যদি যখন আমাদের জানা থাকবে, তখন শর্টকাট গুলা অ্যাপ্লাই করতেও আমাদের মজা লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে আসো
এখন বলো তো এইটার বিস্তৃতিতে সহগগুলার সমষ্টি কত? এটার বিস্তৃতিতে সহগগুলার সমষ্টি কত? সহগগুলা সমষ্টি, সহগগুলার সমষ্টি কি হবে এটার বিস্তৃতিতে? সহগগুলা কে কে? চলকের পাশে যেটা আছে সেটাই হচ্ছে সহগ, তাই না ভাইয়া? ঠিক আছে, তাহলে NC0, NC1, NC2, NC3, এরকম তো অনেকগুলো আছে। লাস্টেরটা হচ্ছে NCN, এগুলো হচ্ছে সহগগুলা। আর এই সহগগুলার সমষ্টি হচ্ছে এগুলো সবগুলোর যোগফল, সবগুলোর যোগফল। এই পর্যন্ত যারা যারা বুঝছি ভাইয়া একটু ক্লিয়ার লিখে দিও, ঠিক আছে? ভাইয়া শাহিদা বলছে ভাই এটা কিভাবে ভাঙতে হবে একটু দেখায় দেন। শাহিদা তুমি এর আগে আমি এটা 6টা ক্লাস নিছি, ওই করার একটা টেকনিক আছে, আবার প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তার করার একটা টেকনিক আছে। আগের ক্লাসগুলো একটু ভালো মতো করতে হবে শাহিদা, ঠিক আছে? এই পর্যন্ত কি বুঝছি আমরা? দেখেন তো ভাই সাজ্জাদ বুঝতেছে কিনা। সাজ্জাদ বলছিল না, ও বুঝছে কিনা দেখে, দেখেন তো ভাই। সাজ্জাদ জানায় বুঝছো কিনা। এখন আমার টার্গেট হচ্ছে এই জিনিসটা বের করা, এই জিনিসটা বের করা। চলো আসো আমরা বের করতে পারি কিনা দেখি। আমি তো বের করতে পারবো ভাইয়া, বাট তোমরা বুঝবা কিনা আগে দেখো খুব ভালো করে। আমি যতটা সম্ভব ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা ভাইয়া, খুব ভালো করে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি যদি প্রত্যেকটা সহগের সাথে কিন্তু চলক আছে, প্রত্যেকটা সহগের সাথে চলক আছে। এই যে NC0 হচ্ছে একটা সহগ, তার সাথে চলক আছে। NC1 হচ্ছে একটা সহগ, তার সাথে চলক আছে। NC2 হচ্ছে একটা সহগ, তার সাথে চলক আছে। প্রত্যেকটা চলককে যদি আমি ভ্যানিশ করতে পারি, ধরো এই চলক দুইটাকে আমি ভ্যানিশ করে ফেললাম সামহাও, যদি চলক দুইটাকে আমি সামহাও ভ্যানিশ করে দিতে পারি, তাহলেই কিন্তু আমার NC0 যোগ NC1 যোগ NC2 যোগ NC3 যোগ ডট 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 NCN থাকে, ঠিক আছে? তো চলক দুইটাকে আমি ভ্যানিশ কিভাবে করব? আমি একটা কাজ করি, আমি বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে চলক দুইটার ভ্যালু 1 বসাই। চলকের ভ্যালু 1 বসালে কি হবে দেখো, এখানে 1 বসাও, এখানে 1 বসাও, 1 টু দি পাওয়ার সামথিং মানে কিন্তু 1ই হয়। 1 দিয়ে এটাকে গুণ করলেও কিন্তু 1। তুমি এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1 বসাও, দেখবা যে এটার ভ্যালু 1 আসবে, এটার ভ্যালু 1 আসবে, পুরাটা গুণ করলে NC 1ই থাকবে, ঠিক আছে? তাহলে চলকগুলাকে ভ্যানিশ করার জন্য আমার টার্গেট হচ্ছে চলকগুলাকে ভ্যানিশ করা। তাহলে আমি কি করব, x সমান 1, y সমান 1 বসাবো। 1ই কেন বসাচ্ছেন, অন্য কিছু কেন বসাচ্ছেন না? অনেকেই ভ্রু কুচকে এই প্রশ্নটা করতেছো। 1ই কেন বসাচ্ছি? শুধুমাত্র 1 বসাইলেই পাওয়ার উপরে যাই থাকুক না কেন ভ্যালুটা 1 হয়। 1 এর উপরে পাওয়ার যে কোনো কিছু থাকলেই ভ্যালুটা কিন্তু 1 হচ্ছে। বাট অন্য কিছু বসালে কিন্তু, ধরো এখানে 2 বসাইলাম, 2 এর উপরে পাওয়ার যদি অন্য কিছু থাকে, 5 থাকে, 10 থাকে, ভ্যালু কিন্তু 1 হবে না। এক্স এর ভ্যালু যদি 1 হয়, উপরে পাওয়ার যদি 10 থাকে, তাও 1 টু দি পাওয়ার 10 মানে তো 1ই হয়, তাই না? তো এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1 বসাবো। দুই পাশেই কিন্তু বসাইতে হবে, দুই পাশে কিন্তু সেম ভ্যালু বসাইতে হবে। তাহলে 1 প্লাস 1, 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, NC0, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, NC1, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, NC2, এক্স এর ভ্যালু 1, এক্স এর জায়গা 1 লিখবো, উপরে হচ্ছে n-2, ওয়াই এর জায়গা 1 লিখবো, উপরে স্কোয়ার। এভাবে চলতে 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 NCN, এক্স এর জায়গায় 1 লিখবো 1 টু দি পাওয়ার 0, ওয়াই এর জায়গায় 1 লিখবো 1 টু দি পাওয়ার n, ওয়াই এর জায়গায় 1 লিখবো, ঠিক আছে? এখন 1 যোগ 1, 1 আর 1 যদি যোগ করো বাম পাশটা থাকতেছে 2 টু দি পাওয়ার n, আর ডান পাশটা খেয়াল করো, এতটুকু ক্যালকুলেট করলে কি আসবে ভাইয়া? 1ই তো আসবে, 1 ইন্টু 1 মানে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে কিন্তু NC0 থাকবে। এই দুইটার ভ্যালু কিন্তু 1, 1 ইন্টু 1 মানে 1, গুণ NC1 কে গুণ করলে NC1 থাকবে। 1 এর উপরে পাওয়ার যাই থাকুক ভ্যালু কিন্তু 1, তাহলে থাকতেছে শুধু NC2, তারপরে থাকতেছে NC3 প্লাস ডট 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 ডট
NCN, তাহলে দেখো এই সবগুলোর ফলে NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট NCN সহগগুলার যোগফল কিন্তু বের হয়ে গেছে। বের হয়েছে কত? 2 টু দি পাওয়ার n। এই 2 টু দি পাওয়ার n কিভাবে পাইলাম? x এবং y চলক দুটাকে 1 করে পাইলাম, প্রমাণ সহ দেখাই দিলাম, বুঝাই দিলাম। এখন এই প্রমাণটা আসলে ক্লাস 10-এ আমি পড়াই না, এটা পড়াইতাম হচ্ছে এই চ্যাপ্টারটা তোমার এইচএসসি তেও আছে। এইচএসসি স্টুডেন্টরা এটা জানে না, ওদেরকে যখন ওই বুয়েট ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য আলাদাভাবে পড়ানো হয় আফটার এইচএসসি এক্সাম, যে 3 মাস সময় থাকে ইউনিভার্সিটি প্রিপারেশনের জন্য, তখন আমরা পড়াই। না হলেও কয়েকশো ক্লাস আমি এই টপিকের উপর নিচ্ছি, এই জিনিসটাই আমি কয়েকশো বার বুঝাইছি। সো আমাকে চ্যালেঞ্জ দিও না। এখন তুমি বলো যে বুঝছো কিনা, ঠিক আছে? ওকে, এখন তুমি কি আরো শিখতে চাও? এখানে শিখাইতে গেলে তো ভাই আসলে শেষ নেই, আরো শিখবা? এখানে আরো অনেক কিছু শিখার আছে, শিখবা? একটু হায়ার লেভেলের টপিক শিখবা? আসো শিখাই, ঠিক আছে? দেখো ভাইয়া, এই জিনিসটা তুমি একটা ফর্মুলা হিসেবে যদি মনে রাখো, ঠিক আছে, এই জিনিসটা যদি একটা ফর্মুলা হিসেবে মনে রাখো যে NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 ডট ডট NCN ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n, এটা একটা ফর্মুলা। এখন ধরো তো n এর ভ্যালু যে কোনো কিছু বসাই, ধরো n এর ভ্যালু 5। তোমার এসএসসি পরীক্ষায় তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডের প্রশ্ন সবচেয়ে কঠিন হইলো, একদম শুয়ায় দিল টিচারকে টার্গেটই দিছে ফেল করাইতে হবে 50%-এর বেশি। আসো, টিচার কি কোশ্চেন করছে দেখো। টিচার কোশ্চেন করছে, সাপোজ টিচার কোশ্চেন করছে এরকম, 5C0 যোগ 5C1 যোগ 5C2 যোগ 5C3 যোগ 5C4 যোগ 5C5 ইকুয়ালস টু নিচের কোনটা? এটা হচ্ছে টিচার প্রশ্ন করছে, টিচারের উদ্দেশ্যই তোমাকে ফেল করানো। এটা কিন্তু দ্বিপদী চ্যাপ্টারের প্রশ্ন। আনসার বলো, এটা কি হবে? এসভি স্টুডেন্ট এবার ফাটাই দিবে আনসার। আনসার বলো। ওকে, নামাজের ব্রেকের কথা বলতেছো, দেখো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো বিভিন্ন সময় নামাজের টাইম হচ্ছে, যার কারণে আমি 6:50-এ ব্রেক দিব সবার জন্য, যাতে সবাই নামাজটা সুন্দরভাবে পড়ে আসতে পারে। তাহলে এটা আনসার কত হবে ভাই? এটা আনসারটা হবে 2 টু দি পাওয়ার 5। আনসারটা হবে 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে? এই যে 2 টু দি পাওয়ার 5, জাস্ট এন এর জায়গায় 5 বসাইছি, হ্যাঁ, এন এর জায়গায় 5 বসে। কেমন বুঝলাম, কেমন লাগছে? 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে 32, শেষ, ঠিক আছে? সো বুঝছি, বুয়েট অ্যাডমিশনে এরকম কোশ্চেন আসে অনেক সময়, ডিউর অ্যাডমিশনে আসে, অ্যাডমিশন টেস্টে। আমরা কি এসএসসি তেই শিখে গেলাম না? একটু হলেও আগায় গেলাম না ভাইয়া? এটাই হচ্ছে ভাই আমাদের মানে টার্গেট। যদি তোমার খুব বড় থাকে, যত আগে থেকে সম্ভব প্রিপারেশন নিতে হয়, অল্প অল্প করে প্রিপারেশন নিতে থাকো, একটু একটু করে আগাইতে থাকো। এই সামান্য অ্যাডভান্সমেন্টটাই তোমাকে একসময় অনেক আগায় দিবে, ঠিক আছে? তুমি যখন ক্লাস 1-এ পড়ালেখা শুরু করছিলে কিছুই পারতা না, কিছুই পারতা না। হয়তো আব্বু আম্মু কিছু ছড়া শিখাইছে, কিছু রাইম শিখাইছে, 1 2 3 4 শিখাইছে, এইটুকুই। যোগ অঙ্ক, গুণ অঙ্ক, ভাগ অঙ্ক করতে যে কতবার কানছো মনে আছে? দেখো জিনিসগুলো আস্তে 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 কিন্তু তোমার কাছে ইজি হয়ে গেছে, ঠিক আছে? ওকে, চলো আমরা এবার এটা করি। এইটার বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে হবে। এই অঙ্ক কিন্তু আমরা অনেকবার এর আগে করছি, তারপর আজকে যেহেতু আছে আমি করে দিচ্ছি। আগে তোমরা আমাকে বলো তো এই অঙ্কটা তোমরা পারবা কারা কারা? এই অঙ্কটা পারবা কারা কারা? যারা আজকের ক্লাসে প্রথম, আগের ক্লাসগুলো ভালো করে করো নাই, তাদের জন্য আমার বিনীত রিকোয়েস্ট, সেটা হচ্ছে লেকচার 1 থেকে করো, তাহলে ভালো মতো বুঝবা। ওকে, কারণ আমার ক্লাসটা তো শেষ করতে হবে টাইমের মধ্যে, আমার নামাজের ব্রেক আছে, তো আমি চাইলেও আসলে অনেক কিছু রিপিট করতে পারছি না। পারবা? অনেকেই পারবা, ভেরি গুড। তারপর আমি করে দিই। এম এন এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে বলছে। এম ইন্টু এন, হ্যাঁ, এম এর ভ্যালু কত? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8। এন এর ভ্যালু কত? 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 7।
এবার আসো, সূচক পড়ছো না ভাইয়া? সূচক এটাকে লেখা যায় 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 7। ঠিক আছে, এই দুইটা যদি গুণ করো, এটা গুণ করলে কি হবে জানো? 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, বেস দুইটা ডিফারেন্ট কিন্তু পাওয়ার সেম, দুইটারই 7। ঠিক আছে, আমি তো ভেঙে ভেঙে লিখতেছি ভাই, যাতে কোনো লাইন কারো বুঝতে অসুবিধা না হয়। এটা যদি গুণ করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো এই পর্যন্ত কি আমরা বুঝছি? সাফায়েত হোসেন আজকে আমার ক্লাসে একদমই নতুন, বলছে ভাই আগের পেজটা দেন, নোট করতেছি। ভাই আমার ক্লাসে খাতা কলম নেওয়াই নিষেধ, খাতা কলম দূরে, একদম দূরে। খাতা কলম, ক্যালকুলেটর রাখতে পারো, খাতা কলম সব দূরে, নোট করাই যাবে না, কোনো নোট নাই। আমার ক্লাসে নোট করতে হবে ক্লাস শেষে, কোনো একটা ফ্রি টাইমে। ঠিক আছে, আমার ক্লাসে শুধুই বুঝার ক্লাস। একসাথে একাধিক ক্লাস যখন, একাধিক কাজ যখন তুমি করবা, তখন নির্দিষ্ট কাজের প্রতি তোমার ফোকাস কমে যাবে। একবার দেখতেছো, বুঝতেছো, আবার নোট করতেছো, দরকার নেই, তুমি এত ব্যস্ত না। ঠিক আছে, আসো এইটা, এবার আসো এইটাকে আমি বিস্তার করব। তো আমি এই পাশে চলে যাই। হ্যাঁ, আমি জানি অঙ্কটা অনেকে পারবা, আবার অনেকে পারবাও না, এটাও জানি। ইকুয়ালস টু কি আছে? 1 প্লাস এক্স। এটাকে যদি আমি বিস্তার করি, এটাকে যদি আমি বিস্তার করি, নিয়মটা কি? এখানে 7 যেহেতু আছে, 7c0, এখানে প্রথম পদ 1, দ্বিতীয় পদ মাইনাস এক্স স্কোয়ার। প্রথম পদ 1 হলে দ্বিতীয় পদটা লিখলেই হয়, দ্বিতীয় পদটা হচ্ছে তোমার মাইনাস এক্স স্কোয়ার। 7c1, দ্বিতীয় পদটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। 7c2, দ্বিতীয় পদটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। লাস্টে যে 7c7, দ্বিতীয় পদটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এইখানে সি এর সাথে 0, দ্বিতীয় পদের উপরে পাওয়ার 0। এখানে সি এর সাথে 1, দ্বিতীয় পদের উপরে পাওয়ার 1। সি এর সাথে 2, দ্বিতীয় পদের উপরে পাওয়ার 2। সি এর সাথে 7, দ্বিতীয় পদের উপরে পাওয়ার 7। ঠিক আছে, 7। ওকে, আসো, খুব ভালো করে। 7c0, এটার ভ্যালু হচ্ছে 1। কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে ভ্যালু হয় 1, এই পুরাটার ভ্যালু হচ্ছে 1। মাইনাসের উপরে পাওয়ার কিন্তু 1, 2 না কিন্তু, এক্স স্কোয়ার না কিন্তু, স্কোয়ারটা কিন্তু শুধু এক্স এর উপরে। মাইনাসের উপরে পাওয়ার কিন্তু 1, খুব ভালো করে দেখো, মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে 1, তাহলে মাইনাসের উপরে পাওয়ার কিন্তু বিজোড়, তাহলে মাইনাসটা থেকে যাবে। মাইনাস 7c1 এর ভ্যালু হচ্ছে 7, 7 এক্স স্কোয়ার। এবার আসো, মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে জোড়, তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। ভাই 7c2 এর ভ্যালু কত? ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নি, কেউ কিন্তু নোট করবা না। 7c2 এর ভ্যালু হচ্ছে 21, 21। এইটা হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4। ওকে 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 ওকে, আচ্ছা এখানে আরো কয়েকটা পদ লিখে নিলে আমার ভালো হইতো, কারণ আমাকে টোটাল এক্স টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে হবে। তো যেহেতু এক্স টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে হবে, এখানে আর কয়েকটা পদ আমি লিখে নিই। পরের পদটা হচ্ছে 7c3 মাইনাস এক্স স্কোয়ার 3। হ্যাঁ, এইটা লিখলেই হবে, আর লাগবে না, লাস্টের পদটা লেখার দরকার নেই, ডট ডট দিয়ে লিখে দিলাম। ঠিক আছে, ওকে। এবার আসো, এই যে মাইনাসের উপরে পাওয়ার বিজোড়, তাহলে মাইনাসটা থেকে যাবে। 7c3 এর ভ্যালু কত? 7c3 এর ভ্যালু হচ্ছে তোমার, 7c3 এর ভ্যালু হচ্ছে 35, 35 এক্স টু দি পাওয়ার 3 দুগুণ 6। এরপরে যদি নিতা এক্স স্কোয়ারের উপরে পাওয়ার আসতো 4, তাহলে
4 দুগুণ 8 হয়ে যাইতো, x এর পাওয়ার 8 হয়ে যাইতো, থাকলে সমস্যা ছিল না, বাট আমার তো x এর পাওয়ার 7 হইলেই হয়, এর বেশি নেওয়ার দরকার নেই। ঠিক আছে, ডট 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 ডট। ঠিক আছে, এখন আসো, অঙ্ক কিন্তু শেষ হয়নি, অঙ্কটা শেষ হয়নি, খুব ভালো করে খেয়াল করতে হবে। আমি এবার এই পুরা জিনিসটাকে একবার 1 দিয়ে গুণ করবো আর একবার x দিয়ে গুণ করবো, পুরা